কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে সেখানে আজকে ভোর ৬টায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেই সাথে ৩ জন গুলিবিদ্ধ সহ মোট ৭ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যে প্রাপ্ত তথ্য সেই মৃতের সংখ্যা বেড়ে এখন ৭ জন হয়েছে। আমি কথা বলেছি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ক্যাম্প এলাকায় যেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন ক্যাম্প এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকেই সেখানে টহল জোরদার করা হয়েছে এবং এপিবিএনের ৩টি ব্যাটালিয়ন সেখানে কাজ করছে রোহিঙ্গাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটি নিয়ন্ত্রণ করবার জন্য। পাশাপাশি সেনাবাহিনী আছেন, সেখানে র্যাবের সদস্যরাও আছেন। তো সব মিলিয়ে আসলে যে বিশাল একটি ক্যাম্পে সেখানে ১১ লক্ষের চেয়ে বেশি রোহিঙ্গা বসবাস করছে, তার মধ্যে অনেকেই সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েছে। তো সেটি নিয়ন্ত্রণ করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন বেশ কিছুদিন আগে সম্প্রতি সেখানে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরপর পরই তার ভাই দাবি করেছিল আরসার সন্ত্রাসীরা তার ভাইকে হত্যা করেছে, এরকমই তিনি দাবি করেছিলেন। তো এরপর পরেই কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর ছিল। তারপরেই কিন্তু আজকে যেই হত্যাকাণ্ডটি হয়েছে, এখানে আজকে ৭ জনকে তারা হত্যা করেছে। তো এর আগে আমরা দেখেছি এই ক্যাম্প এলাকায়, আপনারা জানেন উখিয়া এবং টেকনাফের ২টি উপজেলায় ৩২টি ক্যাম্প রয়েছে। সেই ৩২টি ক্যাম্প এলাকায় বেশ কিছু পাহাড়ি এলাকা আছে। সেই পাহাড়ি এলাকায় সন্ত্রাসীরা সেখানে অস্ত্রসহ তারা অবস্থান করে। তারা বিভিন্ন সুযোগ বুঝেই রোহিঙ্গা এবং স্থানীয়দেরকে তারা অপহরণ করে পরে তাদেরকে হত্যা করেছে, সেরকমই অভিযোগ রয়েছে। আপনারা জানেন মূলত রোহিঙ্গা সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করে আসছে বলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে আজকের যে ঘটনাটি সেখানে এখন পর্যন্ত ৭ জনের মরদেহ তারা উদ্ধার করেছেন এবং সেই মরদেহ সংখ্যা বাড়ার আশঙ্কাও করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।